দেশের ৪ জেলায় ভোটের মাঠের প্রতিপক্ষের ওপর হামলা মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। মঙ্গলবার রাতে নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। হান্নান মাসুদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে একাধিক বাড়িতে হামলা চালায়। এতে কয়েকজন আহতও হন বলে দাবি করেন তিনি। আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা দানে শীষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে, কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল এবং অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছার সরোয়ারতল এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমানের প্রচারণা চালানোর খবর পেলে তার পথ রোধ করেন এনসিপির নেতাকর্মীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ। পরে জাতীয় পার্টির সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর ও অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী। এই মাহবুবুর রহমানের নির্দেশেই এই হামলাটি করা হয়েছে এবং পরবর্তীতে দুজনের মাথা রক্তাক্ত করা হয়েছে, ফেটে গেছে। তার এখন আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে ভর্তি হচ্ছে। তারা এই মবের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তারা এদেশের নাগরিক যারা আছে তাদেরকে ন্যূনতম নাগরিকত্ব সেবা পাওয়ার যে তাদের যে অধিকার, ভোট যে সবার করার অধিকার, সেগুলোর বিষয় নিয়ে তারা একপেশে মনোভাব পোষণ করতেছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের বাসায় বিএনপি কর্মীদের সাথে নিয়ে পুলিশের তল্লাশির অভিযোগে থানা ঘেরাও করে জামাত কর্মীরা। তাদের অভিযোগ, হয়রানির উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্ত ওসিকে নির্বাচনে মাঠের দায়িত্ব থেকে সরিয়ে দাপ্তরিক কাজে রাখার আশ্বাসও দেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আসা একটা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্যারের বাসায় রহিম স্যারের বাসায় অভিযান পরিচালনা করছে। তো অভিযান পরিচালনা করার পরে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে যে স্যারের বাসায় সম্পর্কে যে তথ্যটা আসছিল সেই তথ্যটা ভুল। তো এখন এই বিষয়ে যদি স্যারের কোনো ধরনের পুলিশের উপরে মনক্ষুণ্ণতা থেকে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যার আমি ক্ষমা চাচ্ছি। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর বাউফলে বস্তা ভর্তি কাটা পাইপ, জামাত প্রার্থীর লিফলেট ও ভোটার তালিকা সহ কয়েকজন জামাত সমর্থককে আটক করে স্থানীয় জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পুলিশ ও পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে মুচলেকা আদায় করেন এবং সবাইকেই ছেড়ে দেন। রাতে একই আসনে দেশীয় অস্ত্রসহ জনতার হাতে আটক হন ৩ জামাত কর্মী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।